গোবিন্দ আমার রাধারানীকে যেই না মালা পরিয়েছে, তার ওই অষ্টপত্রের গন্ধ রাধারানীর নাসিকায় প্রবেশ করেছে। আর রাধারানী আমার বুঝতে পারলেন আর কেউ নয়, তারই প্রাণনাথ তার কাছে ছলনা করে এসেছে। তাই আজ বাবা রাধারানীও আমার ছলনার বেশি বলছে, বেশ বেশ সই বেশ, এতক্ষণ তো আমরা কথা বললাম, সই পাতালাম, তোমার মালাও কিনলাম, তো এবার তোমার বদনখানি দেখি। মালিনী বেশে গোবিন্দ আমার বলেছে, না না, বদন দেখানো যাবে না। এই বলে মালিনী আমার যত পিছিয়ে যায়, রাধারানী আমার তত এগিয়ে যায়। অমনি রাধারানী আমার মালিনীর ঘোমটা তুলে দিল। চেনা নয়ন দেখে ধনী চিনিতে পারিল, আপনার বধূ বলে বক্ষে টেনে নিল। বক্ষে টেনে নিল। রাধারানী আমার বলেছে, হে গোবিন্দ, তুমি আমার মান ভাঙানোর জন্য মালিনী বেশে এসেছো। গোবিন্দ বলেছে, কি করব বলো সই, তোমার মান তো আমি আর ভাঙাতে পারছিলাম না, তাই আমি এই নারী বেশ ধারণ করেছি। আর সকল সখীরা বলেছে, বেশ, তোরা আর হেয়ালি করিস না, তুই এবার স্বামীর বামে দাঁড়া, আমরা যুগল হেরে গৃহে ফিরে যাই। তাই এবার স্বামীর বামে দাঁড়াইলা নবীন কৃষ্ণ।